আসসালামু আলাইকুম। আমি মাহফুজ 360 থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি যেটা দেখাবো সেটা হলো ফটোশপ দিয়ে কিভাবে আপনারা একটি ছবির থেকে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের ছবি করতে পারেন। চলুন আমি একটি ছবি নেই। আমরা ফাইলে যাব ওপেনে যে আমি একটি ছবি সিলেক্ট করব। আপনারা যে কোনো ছবি সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এই ছবিটি সিলেক্ট করলাম। এই ছবিটি আমি একটু কালারিং করে নেব। Ctrl+L দেব। Ctrl+L দেওয়ার পরে এরকম একটি ছবি আসবে। আমরা একটু লাইটটা বাড়িয়ে নেব। ওকে দিয়ে দেব। আমরা Ctrl+U দেব। দেওয়ার পরে আমরা ছবির কালার এবং ফুলের কালারগুলো আমরা চেঞ্জ করব। আমরা লাল কালার একটু লাইট করে দেব, কাপড়ের কালারটা একটু লাইট করে দেব। আমরা লাইট করে দিলাম। আমরা দেখব কোন কালারটা আমাদের ভালো লাগে, সেই কালারটা আমরা দিয়ে দেব। আমরা এখন ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা আমরা এখন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমরা ম্যাজিক টুল ব্যবহার করব। ম্যাজিক টুল দিয়ে আমরা এই পুরোটাকে সিলেক্ট করে নেব। আমরা পুরোটাকে সিলেক্ট করে নেব। যেহেতু বাড়তে গেলে আমরা অল্টার চেপে ধরে চেঞ্জ করব। এখন রিফাইন্ডে যাব। রিফাইন্ডে আমরা ফেদারটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে আমরা সিলেকশনে যেয়ে আবার নিউ লেয়ার যাব। নিউ লেয়ার যেয়ে ওকে করব। আমরা ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়েছে, আমি ব্যাকগ্রাউন্ডটি উল্টো কালার দেব। এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দেব। আমরা এইটা ধরুন ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেব। আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা পেন টুল ব্যবহার করব। পেন টুল দিয়ে এখানে আমরা ক্লিক করব। দেখুন ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়েছে। আমরা আরেকটু এখানে আরেকটু ক্লিক করব, মানে গ্যাপটা কমে যাবে। আমরা যত ক্লিক করব তত গ্যাপ এখান থেকে কমে যাবে।
আমাদের ছবিটি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। আমরা এখন এই ছবিটির মধ্যে আমরা বর্ডার দেব। বর্ডার দেওয়ার আগে আমরা ছবিটি আমরা পাসপোর্ট সাইজ করে নেব। পাসপোর্ট সাইজ করে নেওয়ার জন্য আমরা সাইজে যাব। সাইজে যা আমরা এখানে দেব 1.65 এবং আমরা নিচে দেব হাইটে দেব 2.05, রেজলিউশন দেব 300 দিয়ে ওকে দেব। তারপর আমরা ছবিটি আমরা বর্ডার দেব। বর্ডার দেওয়ার জন্য আমরা এডিটে যাব। এডিটে যা স্ট্রোক দেব। স্ট্রোক দিয়ে এই কালারে আমরা ব্ল্যাক দিয়ে দেব। এখানে আমরা 10 দিয়ে দেব, 10, এবং ইনসাইড আমরা দিয়ে দেব। এখানে ইনসাইড ওপেন করা থাকবে নর্মালি। এখন আমরা এটা প্রিন্ট দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের বসায় নেব একটি পেজ আনার জন্য আমরা এখানে ফাইলে যাব ওপেন, ফাইলে যায় নিউ পেজে নেমের জায়গায় আমরা একটি নেম দিয়ে দেব। এখানে আমরা ইন্টারন্যাশনাল পেজ দিয়ে দেব। এখানে সাইজের জায়গায় A4 দিয়ে দেব। তারপরে হয়তো থাকবে পেজটা ওকে। এরকম একটি পেজ আসবে। আমরা ছবিটা কপি করে নিয়ে আমরা এখানে যাব। অল্টার প্লাস কন্ট্রোল আমরা চাপ দিয়ে নিয়ে আমরা পেজে চলে যাব। অ্যান্ড পেজটা আমরা এখানে বসাবো। এখানে বসে আমরা জায়গা করে নেব। আমরা এইভাবে জায়গা করে নেব। অল্টার প্লাস কন্ট্রোল চেপে দিয়ে আমরা ওইটা কপি করে নেব। এভাবে কপি করে নেব, আবার কপি করে নেব, আবার কপি করব। এই পাশে যে ফাঁকা টুক জায়গা আমরা এখানে স্ট্যাম্প সাইজের ছবি দিয়ে দেব। আমরা এইগুলো সম্পূর্ণ ব্লক করে দেব কন্ট্রোল চেপে ধরে। আমরা সবগুলো ছবি অ্যাডজাস্ট করলাম কন্ট্রোল প্লাস চেপে। আমরা এখন এগুলো কপি করে নিয়ে নিজে সাজাবো। এখন আমরা একটা ছবি নিয়ে আসবো, যেহেতু এগুলো অ্যাডজাস্ট করা। আমরা ওই ছবিটা আবার একটু নিয়ে আসবো। আমরা কন্ট্রোল প্লাস টি চাপবো। চাপার পরে আমরা এখানে মান দেব। আমরা উটের জায়গায় দেব হলো 50, আমরা হাইটের জায়গায় দেব 50,
ছবিটা হয়ে গেল। আমরা এই ছবিটা এখানে সাজাই দেব। আমরা অ্যারো বাটন চাপবো। আমরা এখন এটা কপি করে সাজাই দেব সিরিয়ালে। আমরা এইভাবে সাজাইতে পারবো। আমরা এখন আরও চাপ দিয়ে ছবিটির সাইজ ঠিক করে নিতে পারবো। আমরা যে জায়গায় রাখতে চাই সেই জায়গায় রাখতে পারবো। এবার আমরা ছবি সাজাইতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমার আবার যদি আমরা প্রিন্ট দিতে চাই, আমরা ফাইলে যাব, ফাইলে যাই, এখানে প্রিন্ট আছে, প্রিন্ট দিলে ছবিটি প্রিন্টই চলে যাবে। ধন্যবাদ সবাইকে।